সুধী দর্শক মণ্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার, লেজার স্পেশালিস্ট। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পেরিওডন্টিক্স বা মাড়ি রোগের চিকিৎসায় লেজারের ব্যবহার। যে লেজারটা ব্যবহার করছি সেটা হলো বায়োলেজ। সেই বায়োলেজারের যে প্রটোকলটা আছে সেটা হচ্ছে আমরা ডেন্টিস্ট্রিতে ব্যবহার করতে পারি, থেরাপিতে ব্যবহার করতে পারি এবং এস্থেটিকে ব্যবহার করতে পারি। তো আমরা আমরা ডেন্টিস্ট্রিতে আমরা যাই। ডেন্টিস্ট্রিতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা পেরিওডন্টিক্স বা মাড়ি রোগের চিকিৎসার যেসব কাজে আমাদের এই রেজাটা ব্যবহৃত হয় তার হচ্ছে নাম্বার 1 হলো জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিস আমরা সবাই জানি যে মাড়ির রোগের যে ইনফ্লামেশন আমাদের কিছু কিছু চেঞ্জ হয়, যেমন আমাদের গাম ব্লিডিং হয় বা আমাদের গাম সোয়েলিং হয়, রেডিনিং হয়। মাড়ি রোগের ট্রিটমেন্টটা করতে আমাদের এই জিঞ্জিভাইটিস প্রিভেনশনের জন্য লেজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই লেজারের মাধ্যমেই আমরা এই জিঞ্জিভাইটিসের নিরাময় করতে পারি। তারপর হচ্ছে পকেট স্টেরিলাইজেশন। এই পকেট স্টেরিলাইজেশন আমরা সবাই জানি যে পেরিডন্টাইটিস হলে একটা পকেট হয়। সেই পকেট মনে করেন যে সেটা আমাদের মিনিমাম আমাদের যে জিঞ্জিভাল সার্কুলার ডেপথ হলো 3 মিলি উইদিন 1.5 থেকে 3 মিলিমিটার। 3 মিটারের পরে আমাদের যদি সেখানে পেরিডন্টাল যে ফাইবারগুলো থাকে বা পেরিডন্টাল লিগামেন্ট থাকে, সেই পেরিডন্টাল লিগামেন্টগুলো যদি আমাদের ডিস্ট্রাকশন হয় তখন সেখানে পকেট তৈরি হয়। সেই পকেট তৈরি হয় সেখানে আমাদের এই পকেট তৈরি হলে ওখানে বিভিন্ন ধরনের জার্ম আমাদের প্ল্যাক ক্যালকুলাস ডিপোজিশন হয়ে একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয়, সেটাকে বলে আমরা পেরিওডন্টাইটিস। সেই পেরিওডন্টাইটিস হলে আমাদের কিন্তু আমাদের দাঁতগুলো আস্তে আস্তে মোবিলিটি হয়ে নড়ে পড়ে যেতে পারে। এজন্য আমাদের যদিও আমাদের যদি জিঞ্জিভাইটিস অবস্থায় আমরা যদি দাঁতের চিকিৎসা প্রপারলি চিকিৎসা এবং মেনটেনেন্স করতে পারি তাহলে কিন্তু পেরিওডন্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু আমাদের যখনই আমাদের এই মেনটেনেন্সটা ঠিকমতো না হবে তখন আমাদের পেরিওডন্টাইটিস হয়ে যাবে। এবং পেরিওডন্টাইটিস চিকিৎসা আমাদের যেটা বলি এসআরপি মানে স্কেলিং অ্যান্ড রুট প্ল্যানিং। আমরা এক্ষেত্রে আমরা লেজার কি ভূমিকা রাখতে পারে, আমাদের প্রথমে আমরা স্কেলিং করব, স্কেলিং করার পরে ম্যানুয়ালি আমরা রুট প্ল্যানিং করব। রুট প্ল্যানিং করার পরে আমাদের যে পকেটে যেন কোনো ধরনের জাম না থাকে, সেই জামটাকে মানে আমাদের নষ্ট করার জন্য বা জামটাকে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য আমাদের পকেট স্টেরিলাইজেশন করব এই লেজারের মাধ্যমে। তাই এই সুন্দর এই পদ্ধতির মাধ্যমে আমরা যদি পকেট ভালোভাবে স্টেরিলাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই এই পরবর্তীতে পেরিওডন্টাইটিসটা আমাদের রিকভার করার সম্ভাবনা কমে যাবে। এজন্য আমি বলবো যে সবাই যারা মানে পেরিওডন্টাল ট্রিটমেন্ট করেন, স্কেলিং এবং রুট প্ল্যানিং করার পরে যদি প্রপারলি আমাদের এই লেজারের মাধ্যমে পকেট স্টেরিলাইজেশন করা হয় তাহলে কিন্তু মানে পরবর্তীতে আমাদের এই পেরিওডন্টাইটিস ডেভেলপ করার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। তারপরে হচ্ছে জিঞ্জিভাল কন্ট্রোলিং। আমরা সবাই দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের জিঞ্জিভাল সোয়েলিং হয়ে যায়। সোয়েলিং হয়ে গেলে দেখা গেল যে যদি আমাদের সোয়েলিংটা কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা লেজারের মাধ্যমে এটাকে জিঞ্জিভাল সোয়েলিংটাকে আমরা রিশেপিং করতে পারি, মানে যে জিঞ্জিভাল কন্ট্রাক্টটাকে আমরা নতুন করে শেপ করে দিতে পারি। এটা আমরা প্রথমে তো আমরা স্কেলিং রুট প্ল্যানিং করার পরে যদি দেখা যায় যে আমাদের কিছু যদি আমাদের ইনফ্লামেশন বা আমাদের এই সোয়েলিং থেকে যায় সেক্ষেত্রে আমাদের রিকন্ট্রারিং জন্য আমাদের এই লেজারটাকে আমরা করতে পারি। তারপর হচ্ছে আমাদের জিঞ্জিভেক্টমি। বিভিন্ন কারণে আমাদের জিঞ্জিভাল সোয়েলিং হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের কিছু ফিজিওলজিক্যাল প্রসেস আছে, যেমন আমাদের পুবার্টির সময় আমাদের জিঞ্জিভাল সোয়েলিং হতে পারে, বা যখন আমাদের গর্ভবতী মা বা আমাদের প্রেগনেন্ট মহিলাদের আমাদের জিঞ্জিভাল সোয়েলিং হতে পারে, অথবা এই প্লাগ বা ক্যালকুলাস জনিত কারণে আমাদের জিঞ্জিভাল সোয়েলিং হতে পারে। এবং বিভিন্ন ধরনের ড্রাগ যেমন আমাদের ফিনাইটোইন, সাইক্লোস্পোরিন এবং আমাদের নিফিডিপিন এই ধরনের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এইসব ড্রাগের কারণে আমাদের জিঞ্জিভাল সোয়েলিং হয়ে থাকে। তো আমরা এক্ষেত্রে আমরা আমাদের নর্মাল যে আমাদের এসআরপি প্রসিডিউর এবং দরকার হলে যে আমাদের ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে চিকিৎসা করার পরে আমরা যদি মনে করি
যে আমাদের সোয়েলিংটা পুরোপুরি না কমে যায়, সেক্ষেত্রে আমাদের জিঞ্জিভিক্টমি করতে পারি। সেই জিঞ্জিভিক্টমিটা আমরা লেজার মাধ্যমে করতে পারি। আমরা সবাই জানি লেজারের যে জিঞ্জিভিক্টমি সুবিধা হচ্ছে যেটা আমাদের কোনো অ্যানেস্থেসিয়া লাগে না, এবং এখানে কোনো খুব শার্প আমাদের কাট হয় এবং আমাদের ব্লিডিং কম হয়, ব্লিডিং হয় না। এসব কারণে আমাদের এই লেজারের মাধ্যমে জিঞ্জিভিক্টমিটা করলে এবং পেশেন্ট ফ্রেন্ডলি হয়, পেশেন্ট এটা ইজিলি অ্যাকসেপ্ট করে এবং পেশেন্ট ডিসকমফোর্টটা কম করে। সেক্ষেত্রে আমরা লেজারটাকে আমরা জিঞ্জিভিক্টমি বা মারি যদি আমাদের সোয়েলিং হয়, সেক্ষেত্রে আমাদের এই লেজারের মাধ্যমে করতে পারি। তারপর হাইপারপ্লাস্টিক জিঞ্জিভা, আমাদের বিভিন্ন কারণে আমাদের জিঞ্জিভাল সোয়েলিং হয়। ফাইব্রাস ইস্যু যদি প্রলিফারেশন হয়, অনেক সময় দেখা যায় যে টোলাস পেশেন্টের হাইপারপ্লাস্টিক জিঞ্জিভা থাকে। সেই সব ক্ষেত্রে মানে যখন বোনটা রিজাপশন হয় তখন এখানে হাইপারপ্লাস্টিক জিঞ্জিভা তৈরি হয়। সেই হাইপারপ্লাস্টিক জিঞ্জিভাকে রিমুভ করার জন্য আমরা লেজারকে ব্যবহার করলে সুন্দরভাবে আমরা কাট করতে পারি এবং ইজিলি আমাদের এটা আমরা বলে থাকি যে আমাদের যে প্রিপ্রস্থেটিক মাউথ প্রিপারেশনের জন্য, কারণ হাইপারপ্লাস্টিক টিস্যুগুলোর আমাদের ডেঞ্চার রিটেনশনের জন্য খুবই হেল্পফুল না। এই জন্য আমাদের এই হাইপারপ্লাস্টিক টিস্যুগুলোকে আমরা প্রিপ্রস্থেটিক মাউথ প্রিপারেশন হিসাবে আমরা রিমুভ করতে পারি। সেটা লেজারের মাধ্যমে করলে এবং সুন্দর কাট হবে এবং পেশেন্ট ফ্রেন্ডলি হবে, পেশেন্ট ডিসকমফোর্ট ফিল করবে, কোনো ব্লিডিং হবে না। এই জন্য আমরা এই লেজারটা আমরা এই হাইপারপ্লাস্টিক টিস্যুটাকে রিমুভ করতে ব্যবহার করতে পারি। তারপর পেরিও করোনাইটিস, আমরা সবাই জানি আমাদের যে আক্কেল দাঁত হয়, এই আক্কেল দাঁতের ক্ষেত্রে যে আমাদের ওখানে যদি আমাদের মাস্কুলার বা টিস্যু প্রলিফারেশন হয়, তাহলে ওখানে ফুড ইনফেকশনের কারণে তাহলে আমাদের জিঞ্জিভাল টিস্যুটা সোয়েলিং হয় এবং সেই সোয়েলিংটা খুবই পেইনফুল হয়। পেশেন্ট এটা আমরা যেটা সবসময় বলে থাকি যে মানে আক্কেল দাঁতের এই পেইনফুলটা খুবই বেশি হয় এবং পেশেন্ট খুব সাফার করে। সেক্ষেত্রে এখানে মানে যেহেতু একটা ইনফ্লামেশন হয়, এখানে ব্লিডিং হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এক্ষেত্রে মানে আমরা এই পেরিকোনাইটিসটাকে আমরা রিমুভ করার জন্য, টিস্যুটাকে রিমুভ করার জন্য আমরা অপারকুলেক্টমি করতে পারি। এই অপারকুলেক্টমিটা আমরা এই লেজারের মাধ্যমে, এই ডায়োড লেজারের মাধ্যমে করতে পারি। কারণ এই অপারকুলেক্টমিটা করলে আমাদের একদিকে যেমন ব্লিডিং হবে না, অন্যদিকে আমাদের যে ওখানে কোনো জামটা ডিস্ট্রাকশন হবে এবং আমাদের যে ইনসিশনটা মানে সুন্দর শার্প কাটিং হবে এবং পেশেন্ট ফ্রেন্ডলি হবে, পেশেন্ট ডিসকমফোর্ট পোস্ট অপারেটিভ ডিসকমফোর্টটা পেশেন্ট ফিল করবে না। এবং আমরা মনে করি এই জন্য এই লেজারের মাধ্যমে আমরা যদি অপারকুলেক্টমিটা করতে পারি তাহলে আমাদের পেশেন্ট খুব হেল্প করবে। হচ্ছে যে আমরা জিঞ্জিভাল পলিপ, যে লোকালাইজড এরিয়া জিঞ্জিভাল ওভারগ্রোথ হয়, সেই ওভারগ্রোথে আমরা এক্সিশন করতে পারি এই লেজারের মাধ্যমে। যেটা আমি আগেও বলছি যে এইসব ক্ষেত্রে আমাদের একদিকে অ্যানেস্থেসিয়া কম লাগছে, অন্যদিকে আমাদের ব্লিডিং হচ্ছে না, পেশেন্ট মানে কোনো পেইন অনুভব করছে না এবং পোস্ট অপারেটিভ কোনো ডিসকমফোর্টও সে ফিল করছে না এবং পেশেন্টের হিলিংও খুব দ্রুত হচ্ছে। তো সব কিছু মিলে আমাদের এই লেজারটা জিঞ্জিভাল পলিপ মানে এক্সিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইরকম মানে আমরা সেটা বলছি যে এই পেরিডন্টাল এই যে ট্রিটমেন্টগুলো আমাদের এই লেজারের মাধ্যমে, এই ডায়েট লেজারের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি এবং আমরা মনে করি এইভাবে এই পেরিডন্টাল ট্রিটমেন্টগুলো করলে পেশেন্টটা খুব উপকৃত হবে, পেশেন্ট ফ্রেন্ডলি একটা প্রসিডিউর হিসাবে এটা গণ্য হচ্ছে। ধন্যবাদ।